বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত বয়কট করলো আমাদের ভারতের বিসিসিআই। বয়কট করেছে। তো তোমাদের শশী থারুর তিনি কি বলছেন? ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো ঠিক হচ্ছে না। কোনটা সঠিক কোনটা রং তুমি কি বুঝতে পারছো? তোমার মাথা মোটা মাথায় গোবর থাকলে যা হয়। বন্ধুরা প্রত্যেকে ভিডিও শেয়ার করে দেবে। ওই বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমান, যাকে আমরা ভাই আন্দোলন করেছিলাম, যে তাকে বয়কটের ডাক দিয়েছিলাম, হ্যাঁ এই ভারত থেকে আমিও কিন্তু তাকে বয়কটের ডাক দিয়েছিলাম। বয়কটের ডাক তুমি দিতেই পারো। এখন ঘটনা হচ্ছে কেন বয়কট করছো? দীপু দাস সম্পর্কে বাংলাদেশের মুসলিমরা কি বলছে শোনো ভিডিওতে। একটা লোক যদি কোনো কটূক্তি করে, প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে। প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। তা আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনারা 70 বছর ইতিহাসে এরকম বাংলাদেশ দেখছেন আপনারা? এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি এটা বুঝলাম না কিছু। তোমরা দীপু দাস করতেছো। দীপু দাসের প্রতিবাদ তো আমরা চাই। পাশাপাশি বাংলাদেশে আরো 2জন শিশুকে পুড়িয়ে মেরেছে। কারা মেরেছে? তাদেরকে তোমরা ভারতে জায়গা দিয়েছো। লজ্জা করা না? সেই সঙ্গে আমাদের কথা শুনলো আমাদের ভারতের বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স আমাদের কলকাতাকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুরকে রিলিজ করে দেওয়ার জন্য। আমাদেরই জয় হলো। হ্যাঁ চিল্লা জয় তো তোমাদেরই হয়েছে। তোমাকে জয় হয়েছে না? আমগো দেশে দীপু দাস মরছে, আমরা প্রতিবাদ করছি। আর তোমগো দেশে মুসলিমরা অত্যাচার হইতেছে, মুসলিমদেরকে মাইরে লাইতেছে, এগুলো নিয়ে তোমরা কিছু কইতেছো না। জয় তোমাদেরই হয়েছে ভণ্ড গান্ডু। আমি এমনি বলি না যে আমরা আন্দোলন করি, খুব কাজের জন্য আন্দোলন করি এবং স্বার্থে আন্দোলন করি। এই যে বইলা পালাইছো, স্বার্থের জন্য তোমরা আন্দোলন করো। স্বার্থ যে কোন জায়গায় সেটা বুঝাই যায়। হাসিনারে তোমরা আদর কইরা রাইখা দিছো মোদির কাছে, আর এদিক দিয়ে মুস্তাফিজরে তোমরা ছাইরা দিছো দীপু দাসরে উসিলা কইরা। আর এটা তো আমরা বুঝালাইছি, বুঝো নাই? হ্যাঁ, আমাদের দেশের সাথে আমরা আন্দোলন করি। আমাদের টাকা নিয়ে গিয়ে সারা তারা জঙ্গি তৈরি করবে আর আমরা চুপ করে বসে থাকবো? হ্যাঁ বন্ধুরা, এখন পর্যন্ত শেয়ার করি, প্রত্যেকে ভিডিও শেয়ার করবে। তবে এই গান্ডুর লগে আমিও একমত। ভিডিওটা সবাই শেয়ার করবা, ফলো করবা, লাইক করবা, কমেন্ট করবা, নাহলে তো এই গান্ডুদেরকে তোমরা চিনতে পারবা না।